এই যে শোকের মাস আগস্টের প্রথম দিন গরিব দুঃখী মানুষের কাছে কে ফাউন্ডেশন যেতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি যে এই শোকের মাস আমরা প্রত্যেকেই যথাযথ মর্যাদার মধ্যে পালন করব। আমরা পরিশেষে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টে কালো রাত্রিতে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ক্যাপ ফাউন্ডেশনের। মাননীয় মন্ত্রী, আমরা আপনার কাছ থেকে এখন দুটি কথা শুনবো। এই কার্যক্রম সম্পর্কে আসলে আপনি ক্যাপ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম দেখেছেন, আজকে তারা আবার গতকাল থেকে তারা এই যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন। আমরা মাইক্রোফোনের মাধ্যমে আপনার বক্তব্য শুনবো। মাইকটা কই? মাইক ওই পাচ্ছে না? ওই জি। জি স্যার, শোনা যাচ্ছে। জি জি। আমি এই শোক মাসে, শোকের মাসে ক্যাম্প ফাউন্ডেশন একটা বিরাট আয়োজন করেছে। সারা অগাস্ট মাসে 1 তারিখ থেকে শুরু করে শেষ তারিখ পর্যন্ত প্রতিদিন 1000 লোকরে তাদের কাছে কৃতজ্ঞ। আর এর সাথে আমার সংস্থা মোমেন্ট ফাউন্ডেশনকে সম্পৃক্ত করায় আমি তাদের কাছে কৃতজ্ঞ। ক্যাম্প ফাউন্ডেশন এরা কিছু ইয়াং লোকজন বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি, তারা উদ্যোগটা নিয়েছেন এবং তারা বিভিন্ন ভালো কাজ করেন। যেমন বোর্ডফুল লাইফ, ইতিপূর্বে আমি তাদের অনেকগুলো অনুষ্ঠানে আপনি একজন করা সুযোগ হয়েছে। বোর্ডফুল লাইফ তারা সেই নৌকা দেন যাতে তারা জীবিকা অর্জন করতে পারে। সামনে দিয়েছে যাতে উন্নত স্বাস্থ্য সেবা তারা নিতে পারে। আর তাছাড়া চাল ডালের বস্তা, এই 35 কেজি বস্তা, তার মধ্যে চাল, ডাল, তেল, মরিচ, আপনার পেঁয়াজ, এগুলো তারা অনেক বাদ দিয়েছে। আর এবারে আমাদের তেল, মরিচ, আপনার পেঁয়াজ, এগুলো তারা অনেক বাদ দিয়েছে। আর এইবারে এই আমাদের সবাইকে আমাদের জীবন আজকে আছে আমাদের এই আশেপাশে আমাদের এই বিভিন্ন পরিবারের চলে গেছে। কেউ তার ধন মানুষের সেবা করলে, মানুষকে দান করলে মহান আল্লাহ ফাউন্ডেশন এই যে বিরাট পরিবারের কাজ করছেন, তাদের জন্য তাদের প্রত্যেককে আমরা শুধু ধন্যবাদ আশা করি তারা যে উদ্দেশ্যে আল্লাহর মেহেরবান বিভিন্ন খাত অনেক লোক লকডাউনের জন্য কাজ করতে পারছে না, ওখানে যেতে পারতেছে না, দেশ চলতে পারছে না, আপনার কায়িক শ্রম করতে পারছে না। আমাদের প্রাকৃতিক দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে 11 কোটি 70 লাখ টাকা এবং 23,630 মেট্রিক টন বরাদ্দ দিয়েছে। এটা বিভিন্ন জেলায় জেলায় ইতিমধ্যে পৌঁছে গেছে। তাছাড়া প্রত্যেক জেলা প্রশাসক 64 জন জেলা প্রশাসকের মাধ্যমে আরো 5,450 মেট্রিক টন 1 লাখ টাকা জেলা প্রশাসক সাথে আলাপ করে যারা এই টাকা খাওয়ার খাদ্য সংসদ এছাড়াও বাড়ানি পৌরসভা
কর্পোরেশনে। পৌরসভার অনুকূলে ৩,২৮০ টন চাল এবং ৩,২৮,০০,০০০ টাকা দিয়েছেন। তাছাড়া 12টি সিটি কর্পোরেশনের জন্য ৮০০ মেট্রিক টন ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই সরকারের বরাদ্দের সাথে সাথে এই ব্যক্তি বিশেষের বরাদ্দগুলো অত্যন্ত আপনার কাজের উপযোগী হবে। তাছাড়াও যারা এই প্রার্থী বা এই অপমানের কারণে আমাদের সরকার ঘোষণা দিয়েছে, তারা তাদের সেলফোন থেকে ৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাবে। তারা চাল, ডাল, লবণ, তেল, আলু, যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সরকারি কর্মচারী তাকে পৌঁছে দেবে। আর যাদের নদী ভাঙন কিংবা প্রাকৃতিক তাদের জেলা প্রশাসকের কাছে প্রায় ১৪,১০০ মেট্রিক টন চাল এবং ১,৪১,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যাপ ফাউন্ডেশন যুক্তরাজ্য থেকে পরিচালিত এই সংগঠনটি করোনাকালের শুরু থেকেই মানুষের জন্য কাজ করে আসছে এবং আজকেও এই ধারাবাহিকতায় গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম তারা ১,০০০ প্যাকেট বিরিয়ানি মানুষের মধ্যে বিতরণ করেছিলেন এবং আজকে একটি বাড়ির উঠোনে তারা একদমই সুশৃঙ্খলভাবে এই যে প্রক্রিয়াটি সম্পন্ন করছেন। দর্শক, আমরা একটু কথা বলবো মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সাথে। কেমন লাগছে এই প্রক্রিয়াটির সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে, ক্যাপ ফাউন্ডেশন যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই শোকের মাসে আজকে এই প্রথম দিনে ক্যাপ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে এই বৃহত্তর রায়নগর অঞ্চলের গরিব দুঃখী মানুষের যাতে দুটি অন্ন পেতে পারে তার জন্য উদ্যোগ নিয়েছে। আমরা গত বছর দেখেছি তারা বৃহৎ আকারে আরও কাজ করেছেন। এই খাদ্য বিতরণ কর্মসূচি কিন্তু এর আগে হয়েছে, প্রত্যেকদিন হাজারখানেক মানুষকে তারা খাদ্য বিতরণ করতেছেন। আমরা তাকে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখছেন আমরা এই কোভিডের সময় যেহেতু খুব স্বাস্থ্যবিধি মেনে নিয়ে খুব সুশৃঙ্খলভাবে আয়োজন করতে পেরেছি বলে আমাদের এই এলাকার যে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কাউন্সিলর, আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ সহ সব এলাকার সবাই সম্পৃক্ত হয়েছে। প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই। আরও বেশি আমাদের ভালো লাগতেছে যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিজে এই কাজে সম্পৃক্ত হয়ে তিনি অংশগ্রহণ করেছেন এবং প্রথম থেকে এখন পর্যন্ত তিনি ভার্চুয়াল সংযোজনের মাধ্যমে তিনি আমাদের সাথে আছেন। আমরা চাই এইরকম উদ্যোগে মানুষ যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশের মানুষের অনেক কষ্ট লাঘব হবে। বিশেষ করে কোভিডের কারণে মানুষ যখন জীবিকাহীন হয়ে গিয়েছে, জীবনের জীবিকার প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের পাশাপাশি এইরকম সংগঠন আমরা এবং ব্যক্তি পর্যায়ের মানুষ এগিয়ে আসে তো সাধারণ মানুষের অনেক 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 প্রশান্তি হবে, অনেক দুর্দশা লাঘব হবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন, ক্যাপ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে আসছে এবং এই উদ্যোগটাকে সবাই সাধুবাদ জানাচ্ছেন, কারণ এ ধরনের উদ্যোগের আসলে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। কোভিড-19 মহামারীতে যখন প্রায় 1.5-2 বছর ধরে বাংলাদেশের মানুষ বিপর্যস্ত, বিশেষ করে খেটে খাওয়া যেসব মানুষজন আছেন তারা বিপর্যস্ত। আমরা একটু কথা বলবো স্থানীয় কাউন্সিলরের সাথে। কেমন লাগছে এই প্রক্রিয়াটি দেখে এবং যে ক্যাপ ফাউন্ডেশন যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কেমন মনে হচ্ছে বিষয়? ধন্যবাদ আপনাকে। বিশেষ কৃতজ্ঞতা ক্যাপ ফাউন্ডেশনকে যে প্রবাসে থেকেও দেশের প্রতি মমত্ববোধ থেকে তারা আজকে আমাদের ওয়ার্ডে, বিশেষ করে অধ্যাপক জাকির ভাই মহানগর আওয়ামী লীগের যিনি একজন সাধারণ সম্পাদক, ওনার তত্ত্বাবধানে আজকে আমাদের ওয়ার্ডে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। অত্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সুষ্ঠুভাবে। এভাবে আমরা সমাজের প্রতিটি স্তরের নাগরিক যদি সমাজের এই দুঃসময়ে এগিয়ে আসি, আমাদের এই মহামারীর সময়ে আমাদের যে ক্রান্তিকাল চলছে তা থেকে আমরা বেরিয়ে আসার একটা সুযোগ আছে।
আর ক্যাপ ফাউন্ডেশনের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ থাকলো ওয়ার্ডবাসীর পক্ষ থেকে যে আমাদের ওয়ার্ডে এসে ওনারা এই কার্যক্রম চালাচ্ছেন। ভবিষ্যতে ওনারা আমাদের জানা মতে যে তাদের একটা সংগঠনের স্লোগানই হলো দেখেন কমিউনিটি এগেইনস্ট প্রপার্টি। এই ধরনের কোনো কাজ করতে চাইলে আমরা যে কোনো ধরনের সর্বাত্মক সহযোগিতা করতে ক্যাপ ফাউন্ডেশনকে প্রস্তুত আছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাথে আমরা কথা বলছিলাম, তিনিও জানাচ্ছিলেন যে এই পুরো ব্যাপারটি নিয়ে তাদের অভিমত জানাচ্ছিলেন। এখনও কার্যক্রম চলছে, বিপুল সংখ্যক মানুষকে এখানে খাদ্য বিতরণ করা হচ্ছে এবং যে ওপেন কিচেন আছে, কোভিড-19 এমার্জেন্সি মিল যেটাকে বলেছে, এবং ক্যাপ ফাউন্ডেশন যেটি মূল মিনিংটি হচ্ছে কমিউনিটি এগেইনস্ট প্রপার্টি, এবং তারা এই কার্যক্রমটি চালিয়ে আসছে এই পুরো সিলেট শহর জুড়ে বিভিন্ন স্থানে তারা মানুষজনকে খাদ্য বিতরণ করছেন এবং ওপেন কিচেনের মাধ্যমে। আমরা একটু ক্যাপ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারীর সাথেও কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ মঞ্জু ভাই আপনাকে। আপনি জানেন যে ক্যাপ ফাউন্ডেশন এই শাটডাউনের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণের কাজ গতকাল থেকে আমরা কার্যক্রম শুরু করেছি এবং সিলেটের বিভিন্ন পয়েন্টে আমরা প্রতিদিন 1000 করে মানুষকে আমরা খাদ্য সামগ্রী এবং বিতরণ করব ইনশাল্লাহ। এবং এই কার্যক্রম আমরা এই ইমার্জেন্সি যতদিন থাকবে, যতদিন এখানে শাটডাউন থাকবে, ততদিন আমরা ক্যাপ ফাউন্ডেশন এই কার্যক্রম ইনশাল্লাহ চালিয়ে যাবে সিলেট সিটি কর্পোরেশনে। ধন্যবাদ। আমরা একটু কথা শুনবো, আমাদের মধ্যে আছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার। দর্শক, যেমনটা শুনছিলেন যে তারা বলছেন তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং আজকে যে রায়নগর এলাকাতে যে জায়গাটিতে মানুষজনকে এই খাদ্য দেওয়া হচ্ছে, এখানে প্রচুর সংখ্যক মানুষ এই জায়গাটিতে আছেন এবং এখানে আসলে লাইভ কিচেনের মাধ্যমে খাদ্য তৈরি করে নিয়ে আসা হয়েছে এবং তৈরিকৃত খাদ্য মানুষজনকে দেওয়া হচ্ছে। এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল ভাই আছেন। জামিল ভাই, এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পেরে কেমন লাগছে আপনার কাছে? ধন্যবাদ বাংলা টিভি কর্তৃপক্ষকে, বাংলা ভিউ কর্তৃপক্ষকে। আসলে এই ক্যাপ ফাউন্ডেশনের যে উদ্যোগ আসলে একটি মহতী উদ্যোগ। এই কার্যক্রমে আজকে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, আমি গর্বিত মনে করছি। সাথে সাথে আমি ক্যাপ ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই কোভিড-19 শুরু হওয়ার পর থেকে তারা বিভিন্ন কার্যক্রম করেছে এই সিলেট শহরের এবং শহরতলির আশেপাশে প্রত্যেকটি এলাকায় তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত সময়ে গত রমজান মাসেও তাদের যে খাদ্য সামগ্রী বিতরণ, বিশেষ করে চাউল, ডাল, তেল, পেঁয়াজ, আলু এইগুলা দিয়েছে প্রতিটি এলাকায়। আমি তাদের এই কার্যক্রমকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই 19 সিলেট সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের আমাদের এই বৃহত্তর রায়নগর এলাকায় তাদের যে এই খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন, এর জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করব এই যে প্রবাসী যারা এই যে ক্যাপ ফাউন্ডেশন, যে বিশেষ করে প্রবাসীরা মিলে এই ফাউন্ডেশনটা গঠন করেছেন, তাদের যে এই মহতী উদ্যোগ আমি তাদেরকে স্বাগত জানাই। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে তাদের উত্তরোত্তর সফলতা এবং ব্যবসায় সফলতা কামনা করে এবং তাদের দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জামিল ভাই, খুব সুন্দর একটা বক্তব্য আমরা শুনলাম। দর্শক, তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন এবং এই ক্যাপ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেটি যুক্তরাজ্য থেকে পরিচালিত হয় এবং যুক্তরাজ্যের মানুষের ডোনেশনের ভিত্তিতে এই জায়গাটিতে মানুষজনকে খাদ্য বিতরণ করা হয় এবং তারা যে প্রক্রিয়াটি নিয়েছেন সেটি হচ্ছে তারা 5000 মানুষের মধ্যে খাবার বিতরণ করার পরিকল্পনা নিয়েছেন এবং গতকালই আমরা দেখেছি 1000 মানুষকে খাদ্য বিতরণ করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় 5000 মানুষকে প্রতিদিন খাদ্য বিতরণ করা হবে
এবং এই প্রক্রিয়াটি অব্যাহত থাকলে এই কোভিড-19 মহামারীকালীন সময়ে এবং লকডাউনকালীন সময়ে যেসব খেটে খাওয়া মানুষ আছেন, নিম্নবিত্ত মানুষ আছেন, যাদের আয় কমে গেছে, তারা কিন্তু একবেলা হলেও খাবার পাবেন। এটা আসলে সমাজের অন্যান্য মানুষের জন্য একটা মেসেজ হতে পারে। ক্যাপ ফাউন্ডেশন যে কার্যক্রম চালাচ্ছে সেই কার্যক্রমের মতো সমাজে যারা উচ্চবিত্ত আছেন তারাও কিন্তু এগিয়ে আসতে পারেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন।